আর্জেন্টাইন প্লেয়াররা তাকে জাহান্নাম থেকে মুক্তি করতে আসবে। সুতরাং মনে রাখবেন, ভালোবাসার ক্ষেত্রেও নীতিমালা আছে। পছন্দের দল হারার পরে, মিশর হারার পরে আর্জেন্টাইন ভক্তরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে তর্ককে কেন্দ্র করে। সে এক দলের পক্ষে বলেছে, অন্যরা আরেক দলের পক্ষে বলেছে, পিটিয়ে মেরে ফেলেছে। খেলা দেখা এক জিনিস, আর খেলাকে কেন্দ্র করে উন্মাদনা এবং সীমালঙ্ঘনে লিপ্ত হওয়া আরেক জিনিস। মিডিয়ায় প্রাপ্ত তথ্য মতে ইতিমধ্যে অন্তত 12 জনের বেশি, মানে 1 ডজন ক্রস করেছে সংখ্যাটা, এই বিশ্বকাপকে কেন্দ্র করে মৃত্যুবরণ করেছে এবং নিহত হয়েছে। কেউ কেউ মৃত্যুবরণ করেছে অর্থাৎ পছন্দের দল হেরে যাওয়ার পরে, যেমন ব্রাজিল হারার পরে কুষ্টিয়ায় একজন মৃত্যুবরণ করেছে, মানে আত্মহত্যা করেছে। কিভাবে? কারণ তার বন্ধুরা, আর্জেন্টাইন বন্ধুরা তাকে খোঁটা দিয়েছে, বিভিন্নভাবে তাকে কটূক্তি করেছে, এটা সে নিতে পারে নাই। আর সবার মানসিক অবস্থা আসলে একরকম হয়ও না। এখন সকাল হয়ে যায় কিন্তু দরজা খোলে না, ঘুমও ভাঙে না, ফ্যামিলি পেরেশান। পরবর্তীতে গিয়ে দেখে এই অবস্থা যে সে আসলে আত্মহত্যা করেছে, বেঁচেই নেই। এখন এই যে পছন্দের দলের মহব্বতে প্রাণ দিল, কিয়ামতের দিন হাসরটা কার সঙ্গে হবে চিন্তা করে। এখন ব্রাজিলের কাফের খেলোয়াড়দের সঙ্গে তার হাসরটা যদি হয়, তার পরিণতিটা কোথায় যাবে চিন্তা করেন। আল্লাহ নবীর সুপারিশ আশা করবে কিভাবে? এমনকি আত্মহত্যা তো এমনিই ভয়ঙ্কর কবিরা গুনাহ, মানে কবিরা গুনাহের মধ্যেও একদম সবচাইতে নিকৃষ্ট যে কয়েকটা কবিরা গুনাহ আছে এর মধ্যে অন্যতম হলো আত্মহত্যা। আর সেটাও এই রকম বিষয়কে কেন্দ্র করে যে বিষয়টাই ছিল তার জন্য নাজায়েজ। একইভাবে এক এলাকায়, সম্ভবত কুমিল্লায় কোন জায়গায় হয়েছে এরকম, যে পছন্দের দল হারার পরে, মিশর হারার পরে আর্জেন্টাইন ভক্তরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে তর্ককে কেন্দ্র করে। সে এক দলের পক্ষে বলেছে, অন্যরা আরেক দলের পক্ষে বলেছে, পিটিয়ে মেরে ফেলেছে। অথচ কোরআন স্পষ্ট বলছে, কেউ যদি একজন মাত্র, বেশি না, একজন মাত্র মুসলমানকে ইচ্ছাকৃত মারে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে চিরকাল, এই খুনি চিরকাল জাহান্নামে থাকবে। ওয়াগাদিব আল্লাহ আলাইহি, তার উপর আল্লাহর রাগ থাকবে, গজব থাকবে, ওয়া লাআনাহু, আল্লাহর অভিশাপ থাকবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এখন এই আয়াত দেখে অনেকে পেরেশান হয়ে গেছে যে কাফের না হলে চিরস্থায়ী জাহান্নামী তো হয় না, তাহলে সে চিরকাল কেন জাহান্নামে থাকবে? এর ব্যাখ্যা আবার মুফাসসিরিনে কেরাম সুন্দর দিয়েছেন। কারণ বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে তো আল্লাহ মাফ করেন না। তাহলে কাউকে যখন হত্যা করলো, সে শুধু আল্লাহর হক নষ্ট করে নাই, বান্দার হক নষ্ট করেছে। যেমন চুরি করলে খালি আল্লাহর হক নষ্ট হয়, খালি আল্লাহর হক নষ্ট হয় এমন না, বান্দারও হক নষ্ট হয়, কারণ তার সম্পদ নিয়েছে। গালি দিলে, গীবত করলে খালি আল্লাহরই হক নষ্ট হয় এমন না, আল্লাহর তো হয়ই, কারণ আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। আবার বান্দারটাও হয়, কারণ সে বান্দার ইজ্জতকে নষ্ট করেছে সমাজের বুকে। আর জান তো মালের চাইতেও দামি, ইজ্জতের চাইতেও দামি। তাহলে জান যদি নিয়ে নেয়, তাহলে ওই লোক যদি হক না ছাড়ে, আল্লাহ কেন মাফ করবেন? তো সে বলবে, আল্লাহ আমি খুনির হক ছাড়বো না, খুনির বেলায় আমি হক ছাড়বো না, পরে জাহান্নামে ফেলে রাখো। তাহলে এ যদি হক না ছাড়ে, কোটি কোটি বছরই তার জাহান্নামে পড়ে থাকা লাগবে। অথচ তার পছন্দের দল তাকে বাঁচাতে যাবে, আর্জেন্টাইন প্লেয়াররা তাকে জাহান্নাম থেকে মুক্তি করতে আসবে। সুতরাং মনে রাখবেন, ভালোবাসার ক্ষেত্রেও নীতিমালা আছে। সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য প্রাপ্য, এরপরের ভালোবাসা নবীর জন্য প্রাপ্য। এই রকম ভালোবাসা যদি অন্য কারো জন্য হয়, যেই ভালোবাসাকে কেন্দ্র করে জান দেয়, যেই ভালোবাসাকে কেন্দ্র করে মানুষ নিজেকে উৎসর্গ করে, নিঃসন্দেহে সেটা ভয়ঙ্কর পর্যায়ের কবিরা গুনাহ। এজন্য হাদিসে আছে, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এজন্য সারা জীবন দোয়া করবেন, চেষ্টাও করবেন প্রতিটা ভালোবাসা যাতে কার জন্য হয়, আর প্রতিটা ঘৃণাও যাতে কার জন্য হয়। ব্যাস, আমি কোনো মানুষকে ভালোবাসলেও কার জন্য ভালোবাসবো, আর কোনো মানুষকে যদি আমি ঘৃণাও করি, বিদ্বেষ লালন করি, কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য, ব্যক্তিগত স্বার্থে না। যেমন সাইয়্যিদুনা বেলালে হাবশিকে ভালোবাসেন কি না? তাকে ভালোবাসার পেছনে দুনিয়ার কোনো স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়ী স্বার্থ আছে? নাই। তাহলে ভালোবাসাটা কার জন্য? আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে তার সঙ্গে মিলিত করবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি আবু জাহালকে ভালোবাসে, তাহলে সে বলতে পারবে যে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ইয়াজিদকে যদি ভালোবাসে, বলতে পারবে আমি আল্লাহর জন্য ভালোবাসি। অবশ্যই দুনিয়ার কোনো ধান্দায় সে ভালোবাসে। সুতরাং আমাদের প্রতিটা ভালোবাসাও হতে হবে কার জন্য? প্রতিটা ঘৃণাও হতে হবে কার জন্য? সুতরাং আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলি যে, বারবারও আমি বলছি, খেলা দেখা এক জিনিস, যদিও সেটাও মাসালা কি আগে আমরা আলোচনা করেছি, কিন্তু পাপে পাপেও পার্থক্য আছে, স্তরগত পার্থক্য থাকে। খেলা দেখা এক জিনিস, কিন্তু খেলাকে কেন্দ্র করে উন্মাদনায় লিপ্ত হওয়া, সীমালঙ্ঘন করা, এমনকি এটাকে কেন্দ্র করে অন্যের জানমাল হুমকির মুখে ফেলে দেওয়া ভয়ঙ্কর পর্যায়ের কবিরা গুনাহ। আল্লাহ হেফাজত করুন। কোরআনের কোন আয়াতের শব্দ বিকৃত করা যেমন হারাম ইচ্ছাকৃত, কোরআনের কোন আয়াতের মর্ম বিকৃত করা, ব্যাখ্যা বিকৃত করা, যেমন ওই বহুত ভণ্ডরা আছে, ওরা নামাজ রোজা করে না,
ওরা বলে আমাদের নামাজ রোজা লাগে না, মনের নামাজ বড় নামাজ বাইরের নামাজ লাগে না, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাকে নবীর শেখানো ব্যাখ্যা না ওদের বানানো ব্যাখ্যা? তো লোক কিন্তু শব্দ পাল্টায় নেই, শব্দ মানে। আল্লাহ যে কোরআনে পর্দার আয়াত দিয়েছে, নামাজের আয়াত দিয়েছে, শব্দ মানে, কিন্তু ব্যাখ্যা বিকৃত করে দিয়েছে। আমাকে বলেন এটা ইমানদারি হয়েছে না কুফর হয়েছে? দ্বিতীয় বিষয় হলো, এক ভাই জিজ্ঞেস করেছে, আমার খুব কাছের এক আত্মীয় সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন, তার বাসায় দাওয়াত খাওয়া, তার সাথে কোরবানিতে শরিক হওয়া এবং তার কাছ থেকে টাকা ধার নেওয়ার শরীর বিধান কি? এক প্রশ্নের মধ্যে তিনটা অংশ। এমন ব্যক্তি যিনি সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন, যদি তার একমাত্র ইনকাম সোর্স এটাই হয়, একমাত্র কেন বলছি, অনেকের একাধিক ইনকাম সোর্স থাকে, কিছু আসে এখান থেকে, কিছু আসে ওইখান থেকে, কিছু আসে ওইখান থেকে। যেমন এমন ব্যাংকারও আমি চিনি যার কোনো ব্যবসা ইনভেস্ট করা আছে, ওই ব্যবসা থেকেও একটা প্রফিট তার কাছে আসে। এখন যদি এমন হয় যে তার সুদী ব্যাংকের এই ইনকাম ছাড়াও আরও ইনকাম আছে এবং সেইটাও পরিমাণ অনেক বড়, তাহলে এই সবগুলোর ক্ষেত্রে মাসালা হলো এটা বৈধ। কেন? কারণ তার যেহেতু হালাল হারাম মিক্সড, আর বাংলাদেশে বড় একটা সংখ্যক মানুষই এমন যাদের হালাল হারাম মিক্সড। তা আপনি তার বাসায় দাওয়াত খেলে এটা বলার সুযোগ নাই যে হারাম থেকেই খাইয়েছে। আপনি তার সাথে কোরবানিতে শরিক হলো, এটা বলার সুযোগ নাই যে সে কোরবানির টাকাটাও হারাম সোর্স থেকেই দিচ্ছে, কারণ তার তো হালাল হারাম মিক্সড আছে। তো এই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ভালো কাজগুলো তার ওই হালাল সোর্স থেকেই হচ্ছে, আর বাকিগুলো তার হয়তো মিক্সড বা হারাম সোর্স থেকে হচ্ছে। তো যার কারণে একাধিক ইনকাম সোর্স যাদের থাকে, আর একাধিক ইনকাম সোর্স মানে এটা না যে 10 টাকা 20 টাকা এরকম না, উল্লেখযোগ্য অ্যামাউন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম টাকা হারাম না, বরং তার উল্লেখযোগ্য একটা অ্যামাউন্ট হালাল আছে, তাহলে তার বাসায় দাওয়াত খাওয়া বৈধ এবং তার সাথে কোরবানিতে শরিক হওয়া বৈধ, আর বাকি সবই বৈধ। আর যদি এমন হয় তার একমাত্র বা অধিকাংশ ইনকাম সোর্সই হারাম, অর্থাৎ ব্যাংক থেকেই তার চলে, এর বাইরে তার ব্যবসাও নাই বা ফ্যামিলিতে অন্য কেউ এখানে আর ইনকাম করে না যে তাদের টাকা দিয়ে কেনাকাটা করবে, তাহলে ওই ব্যক্তির বাসায় দাওয়াত খাওয়া নিষেধ। কারণ তার একমাত্র সোর্স যেহেতু এটা, তাহলে সে তো আপনাকে ওইখান থেকে এনে দিচ্ছে। তো যদি আপনি কামাই করছেন না, কিন্তু এই ক্ষেত্রে আপনি ইসলামী যে নীতিমালা আছে পাপিষ্ঠদেরকে বর্জন করা, আল ওয়ালা ওয়াল বারা, ইসলামে মহব্বত এবং শত্রুতার একটা মূলনীতি আছে, কার সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে, কার সাথে যাবে না। যেমন এই হাদিস অনেকে শুনেছেন, বনি ইসরাইলের একটা জাতি ধ্বংস হয়েছে কেন? সকালবেলা তারা পাপীদেরকে না করতো এই তোরা পাপ করিস না, কিন্তু বিকালে একসাথে গিয়ে আড্ডা দিত, একসাথে খাবার খেত, একসাথে স্বাভাবিক জীবনযাপন করত। তো পাপীদের উপর যখন আযাব এসেছে ওদের উপরও এসেছে। কেন? কারণ তারা তাদেরকে সামাজিক বয়কট করে নাই, তাদের উপর প্রেশার ক্রিয়েট করে নাই, জাস্ট মুখ দিয়ে বলা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। তো কারো যদি সমুদয় ইনকাম হারাম হয় অথবা প্রায় সব মানে ম্যাক্সিমাম ইনকাম হারাম হয়, তাহলে তার সাথে কোরবানিও দেওয়া ঠিক হবে না, তার বাসায় দাওয়াত খাওয়া ঠিক হবে না, বরঞ্চ তাকে এক ধরনের সামাজিক চাপের মধ্যে রাখতে হবে যে হারাম ইনকাম যারা করে তারা সমাজের মুসলমানদের মূলধারা হতে পারে না। এই অপরাধ বোধটা যাতে তার ভেতরে থাকে, তাহলে আশা করা যায় দুদিন আগে বা দুদিন পরে তার তওবা নসিব হবে ইনশাআল্লাহ।